পুষ্টিগুণে ভরপুর চিয়া সিডের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। আর একথা মাথায় রেখেই চিয়া বীজ চাষে জোর দিচ্ছে পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। অল্প সময়ে লাভদায়ক এই ফসল চাষের খুঁটিনাটি জানালেন ওই কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ তরুণ সরকার। চিয়া সিডের যদি আমরা ইতিহাস দেখি, চিয়া সিডের ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরনো। আমরা মেক্সিকের আজকে যেখানে অবস্থিত সেখানে ছিল মায়া সভ্যতা। সেই মায়া সভ্যতায় প্রথম এই চিয়া সিড বা চিয়া গাছের লক্ষ্য করা যায়, সেখানে তার ইতিহাসের নিদর্শন আমরা পাই। এবং মায়া সভ্যতার মানুষেরা চিয়া সিডকে তাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করতেন, কোনো শুভ কাজে ব্যবহার করতেন। কোনো সৈন্য যদি যুদ্ধে যেতেন তখন তাকে চিয়া সিড খাওয়ানো হতো, বা কোনো গর্ভবতী মা যখন প্রসব করতেন তখন তাকে চিয়া সিড খাওয়ানো হতো। এরকম একটি গাছ। কারণ চিয়া সিডের যে সিড বা যে বীজ, এই চিয়া বীজের মধ্যে ঐশ্বরিক গুণ রয়েছে। এই বীজের মধ্যে একেবারে যখন প্রোটিন রয়েছে আপনার অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান, কুইসালফেরল, টোকোফেরল, যে অ্যান্টি কার্সিনোজেনিক অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের রক্তের দূষিত পদার্থগুলোকে বেরিয়ে দিতে সাহায্য করে। তার সঙ্গে আছে ডায়েটারি ফাইবার, প্রায় 30 to 35% ডায়েটারি ফাইবার আছে। আমরা যখন চিয়া সিডকে জলে ভিজিয়ে খাই তার ফাইবারগুলো দেখবেন বাইরে বেরিয়ে আসে আঠালো। ফলত যে সকল মানুষেরা কোষ্ঠকাঠিন্য ভোগেন তাদের জন্য চিয়া সিড খুবই উপকারী। এবং কোলেস্টেরলের যারা পেশেন্ট রয়েছেন, যেহেতু এর মধ্যে কোনো রকম বাজে ফ্যাট থাকে না, যা ফ্যাটি আছে 6 ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে, যে ওমেগা ফ্যাটি অ্যাসিড কিন্তু একটা গুড ফ্যাটি অ্যাসিড। এবং এবার চাষবাসের ক্ষেত্রে আমরা ফিরে যাই। এই চিয়া সিড হচ্ছে 120 দিনের মোটামুটি ফসল। এই যে জাতটা রয়েছে চ্যাম্পিয়ন হোয়াইট অ্যান্ড চ্যাম্পিয়ন ব্ল্যাক, দুটো ভ্যারাইটি এখানে আমরা কাল্টিভেশন করেছি। এবং এই সিডটা এসছে আপনার CTRI মাইসোর থেকে এসছে। সেখানেই প্রথম ভারতবর্ষে 2012 সালে চিয়া সিডের চাষবাস শুরু হয়। এবং আমরা এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই বছর ওখান থেকে বীজ নিয়ে এসে এই চিয়া সিডের পরীক্ষামূলকভাবে চাষবাস শুরু করেছি। এবং প্রায় 15 জন কৃষক বন্ধুকে আমরা ইতিমধ্যে চিয়া সিডের বীজ দিয়েছি। অত্যন্ত লাভজনক একটা চাষ। এই মুহূর্তে বাজার মূল্য 1 কেজি চিয়া সিডের বাজার মূল্য 400 থেকে 500 টাকা। ফলে কোনো কৃষক বন্ধু যদি চিয়া সিড চাষ করেন তাহলে কিন্তু উনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন। এবং এই চাষ অত্যন্ত সহজ, বেশি জল লাগে না, বেশি সার লাগে না, রোগ পোকার প্রাদুর্ভাব কম রয়েছে। এবং এর যে চিয়া সিড এটি হচ্ছে তুলসীর সমগোত্রী একটি উদ্ভিদ। এবং 120 দিনে আমরা গাছ রোপণ করার পর 120 দিন পর আমরা একে হারভেস্ট করতে পারব। আমরা যত রিসার্চ পেপার পড়েছি সে অর্থে কোনো রকম রোগ পোকার আক্রমণ লাগে না। কারণ আমরা জানি যে তুলসী গাছও কিন্তু রোগ পোকার আক্রমণ খুব কম, একটু সাদামাছি লাগতে পারে বা অ্যাফিড লাগতে পারে। তার জন্য আমরা যদি নিম তেল আপাতত দিচ্ছি, যেহেতু সিডটাকে আমরা ডাইরেক্ট কনজিউম করি, সেজন্য আমরা কৃষক বন্ধুদেরকে বলেছি যে আমরা এটা জৈব পদ্ধতিতে চাষ করবো। আমাদের কেভিকে তো জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে। এই গাছটা আপনারা দেখছেন, এটা শুধুমাত্র 1 মাস বয়স, 30 দিন আগে আমরা এই গাছটাকে সিডটাকে রোপণ করেছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি দুরকম করা যায়। আমরা বীজ ছিটিয়ে বুনতে পারি, অথবা আমরা বীজতলা তৈরি করে চারা রোপণ করে এটাকে তৈরি করতে পারি। এবং সিড রেট খুবই কম, 1 বিঘাতে আমাদের 150 থেকে 200 গ্রাম সিড এনাফ। কৃষিকাজ, পূর্ব মেদিনীপুর।